হামলার ঘটনা নিয়ে তোলপাড় দেশ। ইতিমধ্যেই ঘটনায় দোষীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার এই আবহে কেন্দ্রের তরফে সর্বদল বৈঠকের ডাক দেওয়া হয়। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর পৌরোহিত্যে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকে তৃণমূল কংগ্রেস সহ একাধিক বিরোধী দলের সাংসদরা উপস্থিত ছিলেন। প্রায় 2 ঘণ্টা চলা এই বৈঠকে পেহেলগাঁওয়ে জঙ্গি হামলার বিষয়ে সাংসদদের অবগত করান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অন্যদিকে তৃণমূল সহ বিরোধী দলের সাংসদরা এক সুরে বৈঠকে প্রধানমন্ত্রীর অনুপস্থিতি নিয়ে প্রশ্ন তোলেন। সূত্রের খবর, বৈঠকে তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেন, নিরাপত্তায় যে গাফিলতি ছিল সেটা মানতে হবে সরকারকে। প্রধানমন্ত্রীর উচিত সকল রাজনৈতিক দলের প্রধানদের নিয়ে বৈঠক করে করার সিদ্ধান্ত নেওয়া। পাকিস্তানের মদতে যেভাবে জঙ্গিরা বারংবার ভারতে ঢুকে আক্রমণ করছে তা এবার বন্ধ হওয়া উচিত। পাশাপাশি এই ইস্যুতে সরকারের পাশে থাকার বার্তাও দেওয়া হয় তৃণমূলের তরফে। বৈঠক শেষে তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের দাবি, ভুল যে হয়েছে সেটা মেনে নিয়েছে সরকার। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ব্যাখ্যা দিয়েছেন এবং থেকে অনেকের কথার মাঝখানে থামিয়ে বোঝাবার চেষ্টা করেছেন এবং কোন এক সময় তাকে বলতেও হয়েছে ভুল হয়েছিল বলেই তো সভা ডাকতে হয়েছে। অন্যদিকে কংগ্রেস সাংসদ মল্লিকার্জুন খার্গে জানান, বৈঠকে সকল দলই জঙ্গি হামলার তীব্র নিন্দা করেছে। এই ইস্যুতে আমরা সরকারের সিদ্ধান্তকে সমর্থন করব। জম্মু কাশ্মীরে শান্তি বজায় রাখার প্রয়োজন রয়েছে। हमने सब लोगों ने मिलकर जो पहलगाम में इंसिडेंट हुआ है उसको सभी लोगों ने कंडेम किया। ऑल पार्टी इर्रेस्पेक्टिव ऑफ ये वो ऐसा कुछ। और दूसरी चीज़ हमने ये कहा कि कश्मीर में शांति रखने के लिए वो अच्छा प्रयास करें और वहाँ पर शांति रखना ज़रूरी है। ये बात उनके सामने हमने रखा और उन्होंने ये कहा कि सभी एक्शन ले लें। সন্ত্রাসবাদ ইস্যুতে সবাইকে একজোট হয়ে লড়াই করতে হবে, বার্তা কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজুর। सब पॉलिटिकल पार्टी ने अपने अपने विचार को रखा और एक चीज़ सामने में आया कि देश को एकजुट और एक आवाज़ में खड़ा रह करके बोलना चाहिए और आतंकवाद के खिलाफ में एकजुट हो करके भारत को लड़ाई लड़ना चाहिए। নিরাপত্তায় এত বড় গাফিলতি কি করে হলো তা খতিয়ে দেখতে হবে, দাবি আপ সাংসদ সঞ্জয় সিং এর। खुफिया एजेंसियों को जानकारी नहीं और आतंकवादी आते हैं और मार के चले जाते हैं। तो इसमें सुरक्षा की एक बहुत बड़ी खामी सामने आई है, जिसपे हम लोगों ने मांग की है कि इसकी अकाउंटेबिलिटी फिक्स होनी चाहिए और इस पे कार्रवाई होनी चाहिए कि इतनी बड़ी सिक्योरिटी लैप्स कैसे हुआ। পেহেলগাঁওয়ের ঘটনার প্রেক্ষিতে কেন্দ্রের ডাকা সর্বদল বৈঠকে তৃণমূল সহ বিরোধী দলের সাংসদরা প্রধানমন্ত্রীর অনুপস্থিতি নিয়ে প্রশ্ন তোলেন। যদিও এই ইস্যুতে তারা যে সরকারের পাশে রয়েছেন, বৈঠকে সেই বার্তাও দেওয়া হয়। এখন দেখার এই ইস্যুতে কেন্দ্রের তরফে কি পদক্ষেপ নেওয়া হয়। ইন্দ্রাণী দাশগুপ্তের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।